সরোজিনী ওর নিজের বাবাকে নিয়ে বাড়ি ফিরেই রাগিনীর মুখোমুখি রণ। হ্যাঁ বন্ধুরা, বুলেট সরোজিনীর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সরোজিনীর পিছু নিয়ে খোঁজ করতে গিয়ে নিজের বাবাকেই খুঁজে পেল রণ। বাবাকে দেখে তো অবাক হয়ে গেল রণ। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না যে তার বাবা এতদিন কোথায় ছিল, কেন ছিল। কিন্তু রণর বাবা যখনই মুখ খুলল তখনই রণর বাবার মুখের কথা শুনে আরো বেশি চমকে গেল রণ, সরোজিনী, এমনকি অর্ণব। তিনজনেই অবাক হয়ে গেল। রণর বাবা যখনই বলল যে তাকে কেউ মারার চেষ্টা করেছিল আর সেই খুনিকেই খুঁজে বেড়াচ্ছে। এদিকে সবটা যখনই সরোজিনীর কাছে পরিষ্কার হয়ে যায় তখনই সরোজিনী বলে এর পিছনে অন্য কারোর হাত নয়, রাগিনী ম্যামেরই হাত আছে। যে কথা শুনে তো রণ পুরো অবাক হয়ে যায়। রণ প্রথমত রেগে গেলেও সরোজিনী যখনই সবটা বুঝিয়ে বলে তখনই রণ বুঝতে পারে যে সরোজিনী কোনোটাই ভুল বলছে না। এদিকে অর্ণব বলে, আমি আমার মাকে দিয়ে একটুও বিশ্বাস করি না, তার দিয়ে এটাই আশা করা যায়। এদিকে রণর বাবাও সবটা পরিষ্কার করে রণকে বুঝিয়ে বলে। তারপরে রণ বলে, অনেক হয়েছে, এবার আমি আমার মমের মুখোমুখি দাঁড়াতে চাই, তার কাছে জানতে চাই সে কেন এমনটা করেছে। এরপরে সরোজিনী ও নিজের বাবাকে নিয়ে রণ বাড়িতে ফেরে। সকলে তো রণকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু রাগিনী যখনই রণর পাশে তার বাবাকে দেখে তখনই রাগিনীর মাথা খারাপ হয়ে যায় আর সরোজিনীকে দেখেও চমকে যায়। তারপরে রণ নিজের মায়ের কাছে জানতে চায় কেন সে এমনটা করেছিল, যেটা শুনে রাগিনীর মুখে আর কোনো কথাই থাকে না। তো বন্ধুরা, এবার যদি সত্যি রণ এভাবে সরোজিনী আর তার বাবাকে নিয়ে বাড়ি ঢুকে রাগিনীর মুখোমুখি দাঁড়ায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।